আসসালামু আলাইকুম। আফগানিস্তান হলো সেই দেশ যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তির দেশগুলোর কবরস্থান। 2 শতাব্দীরও বেশি সময় ধরে একের পর এক পরাশক্তি এই দেশ দখলের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে পরাজয় ও অপমান নিয়ে ফিরে যেতে হয়েছে। প্রশ্ন হলো, কেন আফগানিস্তানকে শাসন করা যায় না? এটা কি শুধু ভূগোল ও রাজনীতির ফল, নাকি এর পেছনে কাজ করে মানুষের বিশ্বাস করা কোনো ধর্মীয় বা প্রাকৃতিক শক্তি? প্রথমেই চোখ ফেরাতে হয় ইতিহাসের দিকে। 1839 সালে ব্রিটিশ সাম্রাজ্য আফগানিস্তানে প্রবেশ করে, কিন্তু 10 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে তারা ব্যর্থ হয়। আফগান তালেবানদের প্রতিরোধে ভেঙে পড়ে সোভিয়েত শক্তি, এবং অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধই সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে। সব শেষে 2001 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। 20 বছর যুদ্ধে $1 ট্রিলিয়ন ব্যয়, আধুনিক অস্ত্র সব কিছু থাকার পরও 2011 সালে আমেরিকাকে লজ্জাজনকভাবে আফগানিস্তান ছাড়তে হয়। ভৌগোলিক অভিশাপ নাকি আশীর্বাদ? বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো তার ভূগোল। দুর্গম পাহাড়, সংকীর্ণ উপত্যকা, কঠিন আবহাওয়া, সীমিত অবকাঠামো। এই পাহাড়ি ভূখণ্ডে আধুনিক ট্যাঙ্ক, বিমান বা ড্রোন অনেক সময় অকার্যকর হয়ে পড়ে। স্থানীয় যোদ্ধারা পাহাড় পর্বতকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে, যা বহিরাগত সেনাদের জন্য ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়। আফগান সমাজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো স্বাধীন চেতা মানসিকতা। এখানকার জনগণ কেন্দ্রীয় শাসনের চেয়ে গোত্র, পরিবার, ধর্মীয় নেতৃত্বকে বেশি প্রাধান্য দেয়। বিদেশি শক্তি যখন আসে, তখন তাদের চোখে তা শুধু রাজনৈতিক আগ্রাসন নয়, বরং ধর্ম, সংস্কৃতি ও সম্মানের উপর সরাসরি আঘাত। এই বিশ্বাস থেকে সাধারণ কৃষকও অস্ত্র তুলে নিতে দ্বিধা করে না। এই সব কিছু মিলে আফগানিস্তানকে বানিয়েছে সাম্রাজ্যবাদী শক্তির কবরস্থান। ইতিহাস বারবার প্রমাণ করেছে আফগানিস্তান দখল করা যায়, কিন্তু শাসন করা যায় না। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।